রাতের আধারে মসজিদের 7টি ফলন্ত নারিকেল গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মসজিদের মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর শরিকল গ্রামের। ওই গ্রামের বাইতুল আমান জামে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির টিটন ও স্থানীয় বাসিন্দা কাজী বিপ্লব সহ মসজিদের মুসল্লিরা অভিযোগ করে জানিয়েছেন, মসজিদের সামনের সরকারি সড়কে বিগত 2001 সালে স্থানীয় মুসল্লিদের সহায়তায় শরিকল ইউনিয়ন পরিষদ থেকে মসজিদের জন্য 60টি নারিকেল গাছ রোপণ করা হয়। গাছগুলোতে নারিকেল হওয়ার পর তা বিক্রি করে সেই টাকা মসজিদের বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। তারা আরও জানিয়েছেন, গত কয়েকদিন থেকে স্থানীয় বাসিন্দা সৈয়দ রুবেল তার ঘরের পাশের রাস্তার নারিকেল গাছ কেটে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় রবিবার দিবাগত গভীর রাতে মসজিদ কমিটির কাউকে কিছু না জানিয়ে সৈয়দ রুবেলের নির্দেশে তার ভাই সৈয়দ শফিউল ইসলাম সোহেল মসজিদের 7টি নারিকেল গাছ কেটে নিয়ে যায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তারা উল্লেখ করেন। তার অ্যাকশনে এই গাছ লাগানো হয়েছে এবং এই যে এই মসজিদ কমিটি এই গাছ রোপণ করছে, এতদিন আয় বেজা হয়েছে, সবাই মসজিদে জমা হয়েছে, মসজিদের কাজে খরচা হয়েছে। সকালে নামাজ পড়তে আসছি, নামাজ পড়তে যাওয়ার সময় দেখি যাচ্ছিল। গাছ কাটার তো ঠিক হয় না, এটা তো একটু নারকেল গাছ, এটা সবাই নারকেল খাবে, মসজিদের উন্নতি হবে, মসজিদের গাছ এটা কাটলে কাটা তো এটা অন্যায় হয়েছে। যাদের বাড়ি তাদের একটা গাছ ওই একসাথে কাটা হয়েছে, তাতেই আমরা ধারণা করতেছি যে এই গাছ তারাই কাটছে। আমাদের মসজিদ কমিটির সহ সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এর কাছে রুবেল মসজিদ কমিটির সাথে সে কোনো আলোচনা না করে রাতের আধারে দুর্বৃত্তের মতো, চোরের মতো গাছগুলো তারা কাটলো। এইটার আমরা সঠিক বিচার এবং এটার প্রতিকার কি হবে আপনাদের মাধ্যমে আমরা এটা জনগণের সামনে তুলে ধরবো এবং আইনের সামনে তুলে ধরবো। রাতে 9টা বাজে না 9:30 বাজে গেছে, আর কাটছে ভোর 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত কাটে সকালবেলা আনছে গাছ। সকালবেলা না, রাতের মধ্যেই আনি কমপ্লিট করছে। রাতের মধ্যে আনি কমপ্লিট করছে আনি সব। নাম কি? নাম হলো রাসেল আর পনি। আর কাটাইছে সোহেল মিয়া, এসআই সোহেল। গাছ কাটা শ্রমিক পনির হোসেন জানিয়েছেন, ওই গ্রামের বাসিন্দা সৈয়দ রুবেলের ভাই সৈয়দ শফিউল ইসলাম সোহেল তাদের নিজেদের গাছ কাটার কথা বলে আমাদের ডেকে নিয়ে যায়। পরে তার নির্দেশে গাছগুলো কাটা হয়েছে। অনেক কয়টার সময় কাটছস গাছ? 10টায়। কি কি কাটছস তুই? আমি আর রাসেল। হ্যাঁ, কেডা কাটাইছি কেডা গাছ? সোহেল মিরা। হ্যাঁ, কইছে ঠিক করে ভালো গাছ কাটিয়া আমি ওয়াল করব। হ্যাঁ, আমার ছুটি নেই ভাই, তোর কাম করে দিতে হবে। হ্যাঁ, এবারে আমরা নিয়েছি। হ্যাঁ, আমি কইছি ভাই আমার কিন্তু দিনে কাম আছে ব্যাপারে। হ্যাঁ, কাজ তো সমস্যা নাই, তুই কাট, তো দিনের টাকা দিয়ে দিবি। হ্যাঁ, দিনের টাকা দিয়ে দেবে কয় টাকা দিছে? হ্যাঁ, 3000 টাকা। 3000 টাকা দিছে। গাছ কাটছ কয়টা? 7টা। 7টা না 8টা? 8টা এরকম। 8টা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। গাছ কাটার বিষয়টি স্বীকার করে সৈয়দ শফিউল ইসলাম সোহেল বলেন, দিনে শ্রমিকরা গাছগুলো কাটার সুযোগ না পাওয়ায় রাতে গাছগুলো কাটা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানিয়েছেন, এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনের টাকা দিয়ে দেবে। 3000 টাকা দিচ্ছে। গাছ